জলে ব্যাকটেরিয়ারা পার্টি করছে, তাহলে সার্ভিসটা করে নিন। কীভাবে করবেন দেখে নিন। দুদিকে দুটো নাট খুলে নিন এভাবে। খোলার পরে মেশিনটা খোলার পরে সেডিমেন্টটা খুলুন। দুদিকে দুটো পাইপ খুলে ডাইভার্টারটা বন্ধ করে সেডিমেন্টটা খুলে নিয়ে ব্যাক ওয়াশটা করতে হবে। সেটা হচ্ছে সেডিমেন্ট ফিল্টার। ডাইভার্টার কলটা অন করে মারুন, ভালো করে মারুন, একটু জোরে যতটুকু মারুন। কেন্টের ফিল্টার যেহেতু এটা ফাটবে না, লোকাল হলে ফেটে যাওয়ার চান্স, একটু বুঝে শুনে মারুন যাতে না ফাটে। দেখুন আস্তে আস্তে পুরো জলটা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমি যেহেতু রেগুলার সার্ভিস করি তার জন্য কমই ময়লা বেরিয়েছে। দেখুন আর কোনো ময়লা নেই সেডিমেন্ট ফিল্টারে। আবার ডাইভার্টারটা বন্ধ করে কার্বনটা খুলে নিয়ে চেক করে নিন। এটাও সেম ভাবে ব্যাক ওয়াশ করুন। আবার ডাইভার্টারটা অন করে চালিয়ে ব্যাক ওয়াশটা করে নিন। দেখুন কত কালো জল বেরোচ্ছে। পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে জলটা। আপনারা এরকমভাবে ঘরে বসেই সার্ভিসটা করতে পারবেন ফুল প্রপারভাবে। দেখে নিন আর কোনো ময়লাই নেই, জল পুরো পরিষ্কার। আবার ডাইভার্টারটা অফ করে দিয়ে প্রথমে সেডিমেন্ট ফিল্টারটা যেমন ছিল তেমন ঠিক তেমন লাগিয়ে দিন। ঠিকঠাক ঢুকিয়ে দিয়ে আবার যেমন ছিল পাইপটা পুশ করে লাগিয়ে দিন। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, কমেন্ট করে দিন। দুদিকে দুটো ভালো করে পুশ করে লাগিয়ে দিন যাতে না লিকেজ হয়। কার্বনটা ভালো করে ধুয়ে নিয়ে মুছে নিয়ে লাগিয়ে দিন যাতে জল না ভর্তি হয়ে যায় ভিতরে। তার জন্য ভালো করে মুছে নিন যাতে ইলেকট্রিক শর্ট যাতে না হয়। দুদিকে দুটো ভালো করে পুশ করে দিন। ভালো করে মেশিনের প্যানেলটা ভালো করে ধুয়ে নিয়ে একটু ভিম বার সাবান দিয়ে ডলে নিন, চকচক করে দিন ভালো করে। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা চাইলে এটা ঘরেও করতে পারবেন প্রপারভাবে দেখলে। এটা পুরো ফুল সার্ভিস, একটু টাইম নিয়ে করতে লাগবে। আমি তো যেহেতু তাড়াতাড়ি করে দিয়েছি, একটু আপনারা ধৈর্য ধরে করবেন। এবার ট্যাঙ্কটা পরিষ্কার করব। সেক্ষেত্রে নিচে একটা ঢাকনা থাকে, সেটা খুলে দিতে হবে পুরোপুরি। ট্যাঙ্কের পুরো জলটাই নিচে চলে গেল। দেখে নিন কি সুন্দরভাবে। যদি ভিতরে কোনো ময়লা থাকে এখান থেকেই বেরিয়ে যায়। তাতেও যদি পুরোপুরি স্যাটিসফাই না হয় আবার লাগিয়ে দিন। লাগিয়ে দিয়ে মেশিনটা পুরো নিচে নামাতে হবে। এটা ভালো করে টাইট দিয়ে দিন যাতে না লিকেজ হয়। নামিয়ে নিয়ে দুদিকে দুটো নাট আছে, খুলতে হবে।
সেম পজিশানে ওই দিকেও সেম নাট থাকে, ভালো করে খুলুন। ভিতরে ফ্লোট ভালভের সুইচ আছে, ওটা খুলতে ভুলবেন না, না খুললে খুলবে না মেশিনটা। ট্যাঙ্কটা পুরোপুরি খোলা হয়ে গেল। খুলে দেখুন আমার মেশিনটা ট্যাঙ্কটা পুরোপুরি পরিষ্কার আছে, যেহেতু আমরা রেগুলার সার্ভিস করি তার জন্য পরিষ্কার। আপনাদের অনেকটাই ময়লা থাকবে। ভিনিগার বা লেবু দিয়ে ভালো করে কষলে নিন, ধুয়ে নিন, আর কোনো ব্যাকটেরিয়া বা কিছুই থাকবে না। অনেক সময় ভিতরে আরশোলা, বাচ্চা আরশোলাগুলো ঢুকে থাকে। এই জল খেলে শরীর খারাপ হবে, পেট খারাপ হবে, বাচ্চাদের হার্মফুল অনেক কিছু হতে পারে। সেক্ষেত্রে ভালো করে ট্যাঙ্কটা ধুয়ে নিতে হবে। আবার যেমন ছিল তেমন করে লাগিয়ে দিয়ে ফ্লোট ভালভের সুইচটা লাগাতে ভুলবেন না। লাগিয়ে দিয়ে দুদিকে দুটো স্ক্রু ভালো করে লাগিয়ে নিন, সেম প্রসেসে। তারপর সুইচটা এরকম করে পুশ করুন, লেগে যাবে। ভালো করে মুছে নিয়ে, যাতে কোনো জল না থাকে, পেছনটা ভালো করে মুছে নিন। আর পেছনটাও, মেশিনের পেছনে অনেক ময়লা হয়ে যায়, এরকম করে ভালো করে কলবার দিয়ে ডলে কাপড় দিয়ে মুছে নিন, পুরো পরিষ্কার হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, পারলে কমেন্ট করে দিন। আর আপনারা সহজেই এরকম করে সার্ভিসটা করতে পারবেন ঘরেতেই। যেমন ছিল তেমন করে আবার পুশ করে দিয়ে পাইপগুলো লাগিয়ে দিয়ে দেখে নিন কেমন জল আসছে। এবার ডাইভার্টার কলটা অন করে দিয়ে মেশিনটা চালু করে দিন। দেখুন ফ্লোটা একটু কম আছে, যেহেতু আমার প্রায় 8-9 মাস হয়ে গেছে, আর ওটা অনেক দিন হয়ে গেছে। পরের ভিডিওতে আমি আরও চেঞ্জিং ভিডিওটা দেখিয়ে দেবো, আরও চেঞ্জ করলে আরও ফ্লোটা বেড়ে যাবে। আবার যেমন ছিল ধরিয়ে দিন। আবার প্যানেলটা যেমন ছিল লাগিয়ে দিয়ে দুদিকে দুটো স্ক্রু লাগিয়ে দিন। এরপর আরও এরকম ধরনের ভিডিও দেখতে গেলে সাবস্ক্রাইব করে দিন, কমেন্ট করে দিন, লাইক করে দিন। আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনবো আমি।